ম্যাজিক বর্গ, ম্যাজিক স্কোয়ার। 6 ক্রমের ম্যাজিক সংখ্যা। 6 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করব। 6 ক্রমের ম্যাজিক সংখ্যা হলো 111। এটা করার জন্য 6 দৈর্ঘ্য প্রস্থে 6টি করে আমি সমান দৈর্ঘ্যের ছোট ছোট বর্গ অঙ্কন করে নিয়েছি। এবার এই বর্গগুলোকে আমি 4টি ভাগে ভাগ করছি। প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ, চতুর্থ অংশ। আমি লিখে নিই। এটা হলো প্রথম অংশ, প্রথম চতুর্ভাগ। এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ। এটা হলো তৃতীয় চতুর্ভাগ। এটা হলো পঞ্চম। এটা হলো চতুর্থ চতুর্ভাগ। প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। এবার এখানে 1 2 3 4 5 6 7 8 9 9টি ঘর আছে। এই 9টি ঘরে আমরা 3 বর্গের ম্যাজিক 3 অঙ্কের যে ম্যাজিক বর্গ গঠন করেছিলাম সেটা লিখব। প্রথমে আমি সেখানে তোমাদের এর আগের ম্যাজিক বর্গ গঠনে বলেছিলাম। প্রথমে এখানে আমরা একটা অঙ্ক নেব 5। তারপর কর্নারের দিকে কি করব, জোড় সংখ্যা দ্বারা 15 মেলাবো। তাহলে এবার আমি এখানে নিলাম 8, 8 5 13, 8 দিয়ে 15। এবার এদিকে মিলাবো, তাহলে এখানে নিলাম আমি 6, 6 আর 5 11, 8 4 15। এবার আমি এদিকে 15 মিলাবো। 6 আর 2 8, 8 এর সাথে 7 যোগ করলে 15 হয়। 8 8 4 12, 12 এর সাথে 3 যোগ করলে 15 হয়। 8 8 6 14, তার সাথে 1 যোগ করলে 15। 4 আর 2 6, 6 এর সাথে 9 যোগ করলে 15 হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 সংখ্যাগুলো, অঙ্কগুলো যেভাবে বসে এখানে আমি বসাইছি, ঠিক দ্বিতীয় চতুর্ভাগে 9 এর পর থেকে সংখ্যাগুলো বসাবো। এখানে আছে 1, তাহলে 9 এর পরে এখানে শুরু হবে 10 থেকে। তাহলে যেখানে 1 আছে সেখানে 10, যেখানে 2 আছে সেখানে 11, যেখানে 3 আছে সেখানে 12, যেখানে 4 আছে সেখানে 13, যেখানে 5 আছে সেখানে 14, যেখানে 6 আছে সেখানে 15, যেখানে 7 আছে সেখানে 16, যেখানে 8 আছে সেখানে 17, যেখানে 9 আছে সেখানে 18। সুতরাং এভাবে আমরা দ্বিতীয় চতুর্ভাগটা পূরণ করে ফেলব। এবার তৃতীয় চতুর্ভাগ আগের মতোই, এখানে আমরা শেষ করছি 18 থেকে, শুরু করব এখানে 19 থেকে। এই ঘরে 1 আছে, তাহলে এখানে হবে 19। এই ঘরে 2 আছে, তাহলে হবে 20। এই ঘরে 3 আছে, তাহলে হবে 21। এই ঘরে 4, তাহলে 22। এই ঘরে 5, 23। এই ঘরে 6, তাহলে 24। এই ঘরে 7, তাহলে 25। এই ঘরে আছে 8, তাহলে 26। এই ঘরে আছে 9, তাহলে হবে 27। এভাবে আমি তৃতীয় চতুর্ভাগও পূর্ণ করলাম। এবার চতুর্থ চতুর্ভাগটা পূর্ণ করব। এখানে শেষ করছি 27 থেকে। এবার আমরা শুরু করব 28 থেকে। এখানে আছে 1, তাহলে এখানে হবে 28। এখানে আছে 2, তাহলে এখানে হবে 29। এখানে আছে 3, তাহলে 3 এর জায়গায় হবে 30। এখানে আছে 4, তাহলে হবে 31। এখানে আছে 5, তাহলে এখানে হবে 32। এখানে আছে 6, 33। এখানে আছে 7, তাহলে হবে 34। এখানে আছে 8, তাহলে হবে 35। এখানে আছে 9, তাহলে হবে 36। 6 ক্রমের ম্যাজিক বর্গে 36টা সংখ্যাই হবে। এই হলো মোটামুটি নিয়ম। তবে এখন যেটা করতে হবে, এখানে এই সংখ্যাটা আর এই সংখ্যাটা চিহ্নিত করতে হবে। তেমনি করে চতুর্থ চতুর্ভাগের এই সংখ্যাটা আর এই সংখ্যাটা চিহ্নিত করতে হবে। এবার কি করতে হবে, এই 3টি সংখ্যাকে এই 3টি সংখ্যার সাথে বদলায় ফেলতে হবে। এখানে আছে 8, এই 8টা আমরা এই 35-এর জায়গায় লিখব, অর্থাৎ এই 3টে ঘরের সংখ্যা এই 3টে ঘরের সাথে বদলায়া ফেলবো। তাহলে কি লিখব, 8 যদি এইখানে যায় তাহলে এখানে হবে 35
আর এখানে হবে 8 8 এইখানে 5টা এখানে আসবে, 32টা ওখানে যাবে, তাহলে এখানে 5 আর এখানে হবে 32। এখানকার 4টা এখানে আসবে, 4টা আসবে এখানে, আর 31টা যাবে এখানে। এবার যদি আমরা যোগ করি তাহলে দেখব যে ম্যাজিক সংখ্যা সব দিকেই 111 পেয়ে যাব। এভাবে আমরা 6 ক্রমের ম্যাজিক বর্গটা অঙ্কন করতে পারি। 6 ক্রমের ম্যাজিক বর্গ। ধন্যবাদ সবাইকে।